কুমিরের পিঠে টুনির তিন কন্যা। আমার যে কি খুশি লাগছে টুনি বোন, তুই ডিম দিয়েছিস। ইস, আমি যদি গাছের ডালে উঠে তোর বাসায় গিয়ে তোর ডিম দেখে আসতে পারতাম তবে বড্ড ভালো লাগতো। সেটা কি করে সম্ভব দাদা? তুমি তো আর গাছের ডালে উঠতে পারবে না। তার থেকে বরং আমি আগে ডিমে তা দিয়ে ছানা ফোটাই, তারপর তুমি একেবারে আমার ছানাকে দেখো কেমন। আর অল্প কটা দিন তুমি সবুর করো। কুমিরকে ডিম দেওয়ার খবর দিয়ে টুনি সেখান থেকে চলে যায়। টুনি শ্রীরামপুর জঙ্গলে থাকতো। টুনি খুবই ভালো মানসিকতার ছিল। জঙ্গলের সব পাখিদের সাথে টুনির যেমন ভালো বন্ধুত্ব ছিল, ঠিক তেমনি নদীর কুমিরের সাথেও টুনির ভালো বন্ধুত্ব ছিল। আর তাই তো টুনি ডিম দিয়েছে বলে সেই খবরটা প্রথমে কুমিরকেই দিয়েছে। টুনি বোন তো ডিম দিয়েছে, এখন তো ডিমে তা দিতে বসবে। তখন তো আর খাবার সংগ্রহ করতে যেতে পারবে না, তাই টুনিকে এক্ষুনি কিছু খাবার মজুত করতে হবে। আমিও টুনিকে সাহায্য করব, টুনিকে কিছু মাছ ধরে দিব। এ কথা বলে কুমির নদীতে যায়। আর এদিকে ডিম দেওয়ার পর টুনিও ভীষণ খুশি হয়। সত্যি মা হওয়ার অনুভূতিটা সত্যি অনেক সুন্দর। আর ঈশ্বরের কৃপায় আর কটা দিন গেলেই আমি মা হতে পারবো। আমার ছানারাও আমাকে মা বলে ডাকবে। না, আর দেরি করা যাবে না, আমাকে এবার ডিমে তা দিতে হবে। টুনির কথা শেষ হতে না হতেই টুনি কুমিরের চিৎকার শুনতে পায়। টুনি বোন, ও টুনি বোন, বাসায় আছো? এদিকে একটিবার শুনে যাও দেখি। কি গো টুনি বোন, বাসায় কি নেই নাকি? ওই যে আবার কুমির দাদা চিৎকার করছে, নিশ্চয়ই কোনো দরকার আছে, তাই তো নদীর পাড়ে এসে চিৎকার করছে। যাই আগে শুনে আসি কুমির দাদা কেন চিৎকার করছে। এরপর টুনি নদীর ধারে যায়। টুনির বাসাটা নদীর ধারে ছিল, আর এজন্য কুমির সব সময় টুনির সাথে যোগাযোগ রাখতো। এ কি দাদা, এতগুলো মাছ! এইসব মাছ তুমি কেন নিয়ে এসেছো গো? আর মাছ দিয়ে কি হবে? আসলে বোন, তুমি তো এখন ডিমে তা দিবে, তেমন ভাবে তো আর বাইরে যেতে পারবে না, তাই আমি এই মাছগুলো তোমার জন্য নিয়ে এলাম। নাও বোন, এসব মাছ তুমি খেতে পারবে। সত্যি কুমির দাদা, তুমি শুধু আমার বন্ধু নাও, তুমি আমার বড় দাদাও বটে। দাদারাই তো বোনেদের এভাবেই যত্ন নেয়। আমি সব সময় তোমার কাছে কৃতজ্ঞ থাকবো দাদা। এইসব কথা বলেই টুনি মাছগুলো নিয়ে বাসায় ফিরে যায়। আর এরপর থেকেই টুনি তার ডিমে তা দিতে শুরু করে। আর বেশ কিছুদিন পর টুনির ডিম ফুটে 3টে ফুটফুটে ছানা বের হয়। ঈশ্বরের অশেষ কৃপা, অবশেষে আমি মা হতে পারলাম। না, এবার তো আমার ছানাদেরকে কুমির দাদাকে দেখাতেই হবে। কুমির দাদা তো আমার ছানাদের দেখার জন্য অপেক্ষা করছে। এরপর টুনি তার ছানাদের নিয়ে নদীর ধারে যায় আর কুমিরকে ডাকতে শুরু করে। কই গো কুমির দাদা, তুমি আছো? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কুমির দাদা? আমি আমার ছানাদের নিয়ে এসেছি গো। টুনির কথা শেষ হতে না হতেই কুমির জল থেকে ভেসে ওঠে। আর টুনির 3 ছানাকে দেখে ভীষণ খুশি হয় আর বলতে থাকে, আরে বাহ টুনি বোন, তোমার ছানারা তো দেখতে ভীষণ মিষ্টি আর বেশ নাদুস নুদুসও বটে, দেখে একেবারে প্রাণটা জুড়িয়ে গেল। সেসব তো ঠিক আছে কুমির দাদা, কিন্তু ছানা ফোটার পর তো আমার মাথায় একটা চিন্তাই ঘুরছে। এই জঙ্গলে ঈগলের যে উৎপাত, আমি কি করে আমার ছানাদেরকে ঈগলের কবল থেকে রক্ষা করব বলো তো? এই তোমার চিন্তা বোন, এ নিয়ে অত ভাবার কিচ্ছু নেই। তুমি যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ তুমি তোমার ছানাকে দেখে রাখবে, আর তুমি যখন কোনো কাজে বাইরে যাবে তখন তুমি ছানাদের আমার কাছে রেখে যাবে। আমি তোমার ছানাদের দেখে রাখবো। তাই তো, আমি তো এভাবে ভেবে দেখিনি। যাক দাদা, তুমি আমাকে অনেক বড় চিন্তা থেকে মুক্ত করে দিলে। তবে এবার আমি তোমার কথা মতোই কাজ করব। টুনি আর কুমির যখন এসব নিয়ে কথা বলছিল ঠিক তখনই ঈগল দূর থেকে সবটা দেখে নেয়। আর টুনির 3 ছানাকে দেখে ঈগলের জিহ্বায় যেন জল চলে আসে। ওরে, আমার তো ভীষণ খুশি লাগছে। একটা নয়, দুটো নয়, একেবারে তিনটে ছানা দিয়েছে টুনি। এবার আমি একে একে টুনির 3 ছানাকেই খেয়ে ফেলবো, শুধুমাত্র সময়ের অপেক্ষা।
এরপর থেকে ঈগল টুনির ছানাদের খাওয়ার জন্য ফোন দিয়ে আটতে শুরু করে, কিন্তু ঈগল সবসময় টুনির বাসার আশেপাশে ঘুরেও কোনো সুযোগ পায় না। টুনি বাসায় থাকতে তো ঈগল টুনির বাসার আশেপাশে তেমন যেতেই পারতো না। আর টুনি যখন বাসায় থাকতো না, তখন টুনির 3 ছানাকে কুমির পিঠে নিয়ে ঘুরতো। কুমিরের পিঠে টুনির 3 কন্যা, আজকাল তো দেখছি কুমির ওই টুনির 3 ছানাকে পালতে শুরু করেছে। আমি কিছুতেই তো টুনির 3 ছানার কাছে যেতেই পারছি না। না, এই কুমির যখন আমার পথের কাটা হয়েছে, তখন এই কুমিরকেই টুনির সামনে খারাপ বানাতে হবে। এসব কথা বলেই ঈগল পরিকল্পনা করতে থাকে কিভাবে কি করবে। আর হঠাৎ একদিন ঈগল 3টে সোনার মালা নিয়ে টুনির বাসায় যায়। আর টুনিকে তাক লাগিয়ে ঈগল সোনার মালাগুলো টুনির 3 ছানার গলায় পরিয়ে দেয়। কি গো টুনি বোন, অমন হাঁ করে দেখছোটা কি বলো তো? তোমরা সকলে চিরকাল আমাকে ভুল বুঝেই আসলে। আসলে আমি তো একা তোদের ছানাদের খাইনি, ওই কুমির আমাকে ছানা ধরে নিয়ে যাওয়ার জন্য উস্কাতো। আর আমি কুমিরের কথায় ভুল বুঝে তোদের ছানাদের ধরে নিয়ে যেতাম, আর দুজন মিলেই খেতাম। কিন্তু আজকাল আমি আর কুমিরের কথায় বোকা হচ্ছি না। আমি ঠিক করেছি, আমি আর কুমিরের কথা মতো কোনো মায়ের বুক খালি করব না। বরং যারই ছানা হবে, আমি তার ছানাকে সোনার মালা পরিয়ে দিয়ে তাদের ভুল ভাঙাবো। আর আজকাল আমি কুমিরের কথা শুনছি না বলেই তো কুমির তোমার ছানাকে খাওয়ার পরিকল্পনা করছে। আর তুমি কিনা সেই কুমিরের কাছেই ছানাকে তুলে দিয়েছো। এসব কথা বলে ঈগল ন্যাকা কান্না করে সেখান থেকে চলে যায়। আর টুনির মনে কুমিরের উপর ক্ষোভ জন্মে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর টুনির ছানাদের নিয়ে একদিন কুমির নদীতে ঘুরতে থাকে। আর টুনি তখন সেখানে আসে। এই যে কুমির দাদা, তোমাকে আর আমার ছানাদের নিয়ে ঘুরতে হবে না। তুমি তাড়াতাড়ি আমার ছানাদের নিয়ে এসো দেখি। টুনির কথা শুনে কুমির ছানাদের নিয়ে নদীর ধারে আসে। আর টুনি তার ছানাদের কুমিরের পিঠ থেকে নামিয়ে নিয়ে বাসায় ফিরে যায়। টুনির এমন হঠাৎ আচরণ দেখে কুমির খুবই কষ্ট পায়। আর এসব কাণ্ড দেখে ঈগল ভীষণ খুশি হয়। যাক, আমার কথাগুলো তবে টুনির মাথায় ঢুকেছে। এবার সুযোগ বুঝে টুনির 3 ছানাকে খেতে হবে। এরপর থেকে ঈগল সুযোগ খুঁজতে থাকে। আর এদিকেই টুনিও তার ছানাদের আর কুমিরের কাছে রেখে যায় না। আর হঠাৎ একদিন টুনি তার 3 ছানাকে বাসায় রেখে খাবার খুঁজতে যায়। আর টুনির 3 ছানা বাসার নিচে খেলতে থাকে। আর তখনই সেখানে ঈগল আসে। বাহ, এর থেকে আর ভালো সুযোগ কখনোই হবে না। তবে এবার শুভ কাজটা সেরেই ফেলি। এ কথা বলে ঈগল টুনির ছানাদের আক্রমণ করে। আর তখনই সেখানে কুমির আসে। আর কুমির ঈগলকে আক্রমণ করে। ঈগল আর কুমির যখন মারামারি করছিল, ঠিক তখনই সেখানে টুনি আসে। আর ঈগলকে কুমির কামড়াতে কামড়াতে রক্তাক্ত করে মেরে ফেলে। মা, তুমি এসেছো? তুমি তো আমাদের রেখে চলে গিয়েছিলে। এদিকে ঈগল মামা আমাদের আক্রমণ করেছিল। কুমির মামা না থাকলে এতক্ষণ আমরা ঈগল মামার পেটে চলে যেতাম। বলিস কি মা, তোদেরকে কুমির দাদা রক্ষা করেছে আর আমি কি না? ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও কুমির দাদা। আমি এই শয়তান ঈগলের কথায় কি না কি ভেবেছি। তুমি ক্ষমা করো আমাকে। টুনির কথায় কুমির টুনিকে ক্ষমা করে দেয়। আর টুনির সাথে কুমিরের আগের মতোই ভালো সম্পর্ক থেকে যায়।